শুরু করব। তো তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় এর নাম হচ্ছে বিদুর মৈত্রেয় সংবাদ। যদিও বিদুর মৈত্রেয় সংবাদ শুরু থেকে হওয়ার কথা, কিন্তু এখন পঞ্চম অধ্যায়ে এসে সত্যি বিদুর এবং মৈত্রেয় ঋষির সঙ্গে কথোপকথন হবে। তো এই অধ্যায়ে শ্লোক মোট 51টি শ্লোক আছে। এবং আহ ভাগবতের যে 10টি বিষয়, অত্র সর্গ বিসর্গশ্চ স্থানম পৌষণম মুতয়া মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তির আশ্রয়, এই 10টি বিষয়ের মধ্যে সর্গ সম্বন্ধে এবং বিসর্গ সম্বন্ধে আমরা এখানে এই অধ্যায়ে আলোচনা দেখতে পাবো। প্রথম এখানে মূলত স্বর্গ সম্বন্ধে এই অধ্যায় আছে, পরের অধ্যায়গুলোতে আছে 5 থেকে 11 অধ্যায় পর্যন্ত স্বর্গ সম্বন্ধে আলোচনা। মানে স্বর্গ এবং বিসর্গ কি আপনার দ্বিতীয় অধ্যায়ে, সরি দ্বিতীয় স্কন্ধে পড়ছেন? কেউ বলতে পারবেন স্বর্গ কি এবং বিসর্গ কি, এর মধ্যে পার্থক্যটা কি, প্রধান পার্থক্য কি? স্বর্গ কাকে বলে, বিসর্গ কাকে বলে, এক কথায় যদি উত্তর দিতে হয়। রসরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, তো বলুন। প্রভু, স্বর্গ মানে হচ্ছে আহ, ভগবানের দ্বারা সৃষ্টি, আর বিষ্ণু মানে হচ্ছে ব্রহ্মার দ্বারা সৃষ্টি। খুব সুন্দর, এটাই মূল বিষয় যে স্বর্গ মানে হচ্ছে ভগবান দ্বারা সৃষ্টি, বিসর্গ মানে হচ্ছে ব্রহ্মাজির দ্বারা সৃষ্টি। তো স্বর্গ সম্বন্ধে অর্থাৎ ভগবান কর্তৃক সৃষ্টি, যেটা দ্বিতীয় স্কন্ধে আপনার পড়ছি আমরা, ওইটাই আবার এখানে আরেকটু বিস্তারিত ভাবে মৈত্রেয় ঋষি বর্ণনা করবেন বিদুরজিকে। এবং 5 থেকে 11 অধ্যায় পর্যন্ত এই স্বর্গের বর্ণনা চলবে। স্বর্গ মানে ভগবান থেকে যে সৃষ্টি, যে উপাদানগুলো সৃষ্টি হলো এসব। এরপরে 12 নম্বর অধ্যায়ে গিয়ে আমরা দেখব বিসর্গ, মানে ব্রহ্মা সৃষ্টি বিষয়ে সেই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। কিভাবে ব্রহ্মা থেকে চতুষ্কুমার, শিব, স্বয়ম্ভু, মনু, শতরূপা এনারা সব আসছেন, 12 অধ্যায়ে গিয়ে আলোচনা হবে। তো এই অধ্যায়ে, পঞ্চম অধ্যায়ে, এই জন্য পঞ্চম অধ্যায়টা এই তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ের অনুরূপ, প্রায় একই রকম আলোচনা। তো সব মনে রাখার জন্য সহজ। 2-এর 5 যেরকম, 3-এর 5 একই রকম আলোচনা বলতে গেলে প্রায়। এই অধ্যায়ে 51টি শ্লোক রয়েছে। 1 থেকে 9 নম্বর শ্লোকে বিদুর ঋষির নিকট, মৈত্রেয় ঋষির নিকট বিদুরজির জিজ্ঞাসা। তিনি জিজ্ঞাসা করছেন প্রকৃত সুখের জন্য কিভাবে জীবনযাপন করা কর্তব্য, এইসব। এরপরে 10 থেকে 16 নম্বর শ্লোকে বিদুরের কৃষ্ণ কথা শ্রবণের তীব্র ইচ্ছা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্লোক নম্বর 17 থেকে 21 পর্যন্ত এখন মৈত্রেয় ঋষি তিনি বিদুরকে ধন্যবাদ জানাচ্ছেন এবং প্রশংসা করছেন যে আপনি এত সুন্দর প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ জ্ঞাপন করছেন। আর 22 থেকে 38 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে কিভাবে আহ মৈত্রেয় ঋষি সৃষ্টির প্রকরণ সম্বন্ধে তিনি বর্ণনা করছেন। সৃষ্টি, কিভাবে সৃষ্টি শুরু হলো, সৃষ্টির প্রারম্ভ থেকে এর বর্ণনা দিচ্ছেন তিনি। আর 39 থেকে 51 নম্বর শ্লোক পর্যন্ত উপাদান সমূহের যে অধিষ্ঠাত্রী দেবতাগণ, তারা ভগবানের নিকট প্রার্থনা জানাচ্ছেন, সেই প্রার্থনার কথা বর্ণনা করা হচ্ছে। এই হচ্ছে মানে পুরো অধ্যায়, পঞ্চম অধ্যায়ের মূল বিষয়বস্তু। তো আমরা আহ 1 থেকে 9 নম্বর পর্যন্ত পড়া হয়েছে। পঞ্চম অধ্যায়ের 1 থেকে 9 নম্বর পর্যন্ত পড়া হয়েছে, তাই না? এখন 10 থেকে শুরু হবে। আমরা এই অধ্যায় শুরু করেছিলাম গত ক্লাসেই। তো শ্লোক নাম্বার 10, 9 পর্যন্তই তো পড়া হয়েছে না মাতাজি? এই অধ্যায়ের 10 থেকে শুরু হবে।
অর্থাৎ কৃষ্ণ কথা শ্রবণের জন্য যে বিদুর অত্যন্ত আগ্রহ পরায়ণ, তিনি তার ঐকান্তিকতা জানাচ্ছেন। 10 থেকে এখন 16 নম্বর পর্যন্ত এই শ্লোক আমরা দেখবো। ঠিক আছে। परावरेषां भगवान् व्रतानि श्रुतानि मे व्यासमुखात् वीक्ष्णम् अतृप्नम् अतृप्नम् क्षुल्लसुखावहानां तेषामृते কৃষ্ণকথামৃতৌঘাত। তো বিদুরজি তিনি মৈত্রী ঋষির কাছে তার শ্রবণের ওই একাগ্রতার সম্বন্ধে নিবেদন করছেন যে হে হে মৈত্রেয় ঋষি, হে প্রভু, আমি ব্যাসদেবের মুখ থেকে মানব সমাজের উচ্চতর এবং নিম্নতর জাতির ধর্ম সম্বন্ধে বারবার শ্রবণ করেছি এবং এই সমস্ত অকিঞ্চিতকর বিষয় শ্রবণ করে তৃপ্ত হয়েছি, কিন্তু কৃষ্ণ কথামৃত পানে আমি তৃপ্ত হইনি। তৃপ্ত হয়েছি মানে কি? তৃপ্ত হয়েছি মানে বিতৃষ্ণ হয়েছি, যার দরকার নাই, মহাভারতের কথা আর শুনতে চাই না। যে যার যে বিষয়ে লোভ আছে সেই বিষয়ে কেউ কখনো তৃপ্ত হয়? কখনো না। ঠিক আছে, কারো যদি মিষ্টি খুব পছন্দ হয়, মিষ্টি খেয়ে খেয়ে পেট ভরে গেছে, কিন্তু তারপরেও মনের মধ্যে আশাটা থেকে যায় অনেক, আরেকটু খেলে ভালো হয়। তো এর মানে বুঝতে পারছি আমরা বিদুর মৈত্র ঋষির কাছ থেকে, সরি, ব্যাসদেবের যে মহাভারত সেটা শ্রবণ করে বারবার শ্রবণ করছে এবং সেই বিষয়ে কিছু অকিঞ্চিত, এবং এটা শুনে তিনি তৃপ্ত হয়েছেন। তৃপ্ত হয়েছেন মানে ভাল লাগতেছে না আর, এই জন্য তৃপ্ত হয়ে গেছে, আর ইচ্ছা নাই শোনার। কিন্তু যখন কৃষ্ণ কথার বিষয় আসছে, রীতে কৃষ্ণ কথামৃত ঘাত, কৃষ্ণ কথার কৃষ্ণ কথামৃত পানের প্রশ্ন যখন আসে, তখন তিনি বলছেন যে আমি এটাতে তৃপ্ত হইনি। অর্থাৎ আপনি কৃপা করে কৃষ্ণ কথা আরো বেশি বর্ণনা করুন। তো অষ্টম এবং নবম শ্লোকে মৈত্র ঋষিকে বিদুর জিজ্ঞেস করছেন যে আপনি উচ্চতর নিম্নতর গ্রহলোক সম্পর্কে বলুন, জীবের কর্ম, তার বৃত্তি, তার স্বভাব, তার রূপ, এগুলো সম্বন্ধে বলুন, জিজ্ঞেস করছেন। এখন এই শ্লোকে আবার বলছে, মানে 8-9 বললো যে আপনি উচ্চতর নিম্নতর গ্রহ, জীব সম্বন্ধে, জীবের অবস্থান সম্বন্ধে বলার পরে এখন এই শ্লোকে আবার কি বলছেন 10 নম্বর শ্লোকে, যে না, এগুলো বারবার শ্রবণ করেছি। পরাবরেশাম ভগবান ব্রতানি, আমি বারবার এগুলো শুনেছি। পরাবরেশাম মানে কি? উচ্চতর এবং নিম্নতর যে গ্রহ সমূহ এবং সেই গ্রহে যে জীব সমূহ, তাদের সম্বন্ধে আমি শুনেছি। শ্রুতানি মে, আমি শ্রবণ করেছি। কার কাছ থেকে? ব্যাস মুখাত, ব্যাস দেবের কাছ থেকে। কি রকম শ্রবণ করেছেন? অভীক্ষ্ণম, অনেকবার, বারবার, রিপিটেডলি আমি শ্রবণ করেছি। শ্রবণ করে কি হলো লাভ? অতৃপ্নম, তৃপ্ত হইনি। কেন? তুল্য সুখাবহানাম, এগুলো অল্প সুখ প্রদান করে। শুল্য মানে হচ্ছে অতি অল্প। শুল্য সুখাবহানাম, বহানাম মানে বহন করে। ওই ওই কৃষ্ণ কথা ব্যতিরেকে ওই সমস্ত এই যে গ্রহ সম্বন্ধীয় কথা, এইগুলা কথা অতি অল্প সুখ বহন করে, অল্প সুখ প্রদান করে, বেশি সুখ প্রদান করে না। তাহলে বেশি সুখ কিসে পাবেন? কেন? কৃষ্ণ কথা অমৃত ঔঘাত, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা থেকে। এ হচ্ছে তেষাম মৃতে কৃষ্ণ কথা মৃত ঔঘাত, অর্থাৎ কৃষ্ণ কথা রূপী অমৃত ছাড়া বাদ বাকি সব কথাই অল্প সুখ প্রদান করে থাকে। সেই জন্য কৃপা করে আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান আমাকে, আমি কৃষ্ণ কথা শ্রবণের জন্য অত্যন্ত আগ্রহী। এবং এই জন্যই আমরা প্রথম স্কন্ধে দেখি যখন নারদ মুনি ব্যাসদেবকে সংশোধন করার জন্য আসেন, মানে ব্যাসদেব সন্তুষ্ট নয় সমস্ত গ্রন্থ লিপিবদ্ধ করার পরেও। পঞ্চম অধ্যায়ে, প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় দেখেন, লিঙ্ক মিল আছে, হ্যাঁ। আমরা এখন তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়, সরি, হ্যাঁ, তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় পড়তেছি। এখানে বিদুর বলছেন যে আমি সন্তুষ্ট হয়েছি এগুলা শুনে, কিন্তু কৃষ্ণ কথামৃত শুনে সন্তুষ্ট হই নাই। এবং সেম কথাই নারদ মুনিও বলছে, যে তুমি যে বেদ বেদান্ত উপনিষদে পুরাণ সমূহে যে কথাগুলো বর্ণনা করেছো, এখন যিনি রচনা করছেন ইনি নিজেই সন্তুষ্ট না, তো শ্রোতা শুনে সন্তুষ্ট হবেন কেন? ব্যাসদেব নিজে রচনা করছেন, রচনা করে তিনি নিজেই সন্তুষ্ট না।
ওনার মনের মধ্যে অসন্তোষ। তখন নারদ মুনি এসে বলছেন, কেন অসন্তুষ্ট তুমি? কারণ পর্যাপ্ত রূপে কৃষ্ণ মহিমা, ভগবানের মহিমা, ভগবত মহিমা সেখানে ব্যাসদেব করেন, আরো মহিমা দরকার আছে। তো সেটাই নারদ মুনি মূল কারণ হিসেবে সেটাই তো নির্দিষ্ট করলেন। যে তুমি ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতি খুব বেশি গুরুত্ব আরোপ করেছ, কিন্তু ভগবানের কথা, ভগবানের লীলা যথার্থভাবে বর্ণিত হয়নি। ভবতানুদিত প্রায়ম যশো ভাগবতমলম येन वासो न तुष्येत मन्ये तद्दर्शन अखिलम। ভগবানের নির্মল কীর্তি যথাযথভাবে কীর্তন না করার ফলে তোমার অসন্তোষ। যা ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয় সমূহের সন্তুষ্টি বিধান করে করে না, তা হচ্ছে অর্থহীন। তো নারদ মুনি দুইটা রোগ ধরছেন, এক হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করা হয়নি, আর চতুর্পুরুষার্থের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু ভক্তির উপরে গুরুত্ব আরোপ করা হয়। তো পরে তিনি ভক্তির মহিমা বর্ণনা করতে গিয়ে নারদ মুনি সেখানে বলেন, নিষ্কর্মম অপ্যচ্যুত ভাব বর্জিতম ন শোভতে জ্ঞানমলম নিরঞ্জনম কুতঃ পুনঃশাশ্বত ভদ্রমিশ্বরে ন চার্পিতম কর্ম यदप्यकारणम् जुगुप्सितं धर्म कृतेऽनुशासतः स्वभावरुक्तस्य महान् व्यतिक्रमः यद्वाक्यतो धर्म इति স্থিতো ন মন্যতে তস্য নিবারণম जना। এইসব শ্লোকগুলোর দ্বারা নারদ মুনি ব্যাসদেবের ভুল ধরিয়ে দিয়ে তখন তিনি শেষে বলছেন যে ভক্তি হচ্ছে মূল বিষয়, ভগবানের লীলা কথা হচ্ছে মূল বিষয়ের জন্য বেশি করে ভগবানের লীলা মহিমা বড় করে। তো এই জন্য ব্যাসদেবের কাছ থেকে শুনে বিদুরজিও সন্তুষ্ট হন না, কারণ ব্যাসদেব নিজেই সন্তুষ্ট ছিলেন না। তো এই জন্য বিদুর বলছেন, আমি কৃষ্ণ কথামৃত আলোচনা করেন আপনি, এটা আমাকে সন্তুষ্টি প্রদান করবে। মহাভারত পুরাণে অনেক সুন্দর সুন্দর কাহিনী আছে, পড়তে ভালো লাগে, কিন্তু কৃষ্ণ কথা যেহেতু যুক্ত না, সেজন্য সেগুলো সুখ দেয় অল্প, বেশি না। এই হচ্ছে বিষয়। এজন্য আত্মাকে সুপ্রসন্নতা দিতে পারে একমাত্র শুদ্ধ ভক্তি বা ভগবানের লীলা মহিমা, অন্য কোনো কিছু না। প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের জন্য বলা হচ্ছে, সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অধোক্ষজে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। আত্মা সুপ্রসিদ্ধতি বা সুপ্রসন্ন হয় তখন যখন ভক্তিটা হয় অহৈতুকী এবং অপ্রতিহতা। তাহলে এখন বাদ বাকি কোনো শাস্ত্রের দরকার নাই? অবশ্যই দরকার আছে। সেগুলো যে সাধারণ যারা একটু নিম্ন চেতনা স্তরের বা সাধারণ মানুষ আছে, তারা ধীরে ধীরে এগুলো পড়ে ধীরে ধীরে তারা কৃষ্ণ ভাবনামৃতের দিকে অগ্রসর হতে পারবে। যেরকম ব্যাসদেব এত বড় মহাভারত কেন রচনা করলেন? প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে বাচ্চারা যেরকম ওষুধ খাইতে চায় না, তখন কেকের মাঝখানে বা কলার মাঝখানে ছোট্ট ওষুধটা ঢুকিয়ে দিয়ে সন্তানকে বলে, হ্যাঁ হা করো, কেক খাও কেক খাও, বলে কেকটা মুখে দে। বাচ্চা যখন কেক খায়, উদ্দেশ্য কেক খাওয়ানো না, উদ্দেশ্য হচ্ছে ওষুধটা খাওয়ানো। অত বড় মহাভারত রচনা করেছেন যাতে মহাভারতের এই কাহিনী, এই রাজনীতি, এই সব যুদ্ধ, এগুলো পড়তে 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 মানুষ আকৃষ্ট হয়ে যায়, আর হতে হতে যেন এর এই এই ধারাতে ভগবত গীতাটাকেও তারা পড়ে নেয়। এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে লক্ষ্য। তো তো এই জন্য বৈদিক শাস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রতি অর্জন করা। এটা হচ্ছে মুখ্য লক্ষ্য। এবং এটার জন্য বৈদিক শাস্ত্র অনেক আহ অনেক কৌশল অবলম্বন করে। তো সাধারণ মানুষ এটা বুঝতে না পারে, তারা ওই সমস্ত বাহ্যিক বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর ভগবানের প্রতি রতি বা আকর্ষণ যে মূল লক্ষ্য সমস্ত বৈদিক শাস্ত্রে, তা ভুলে যায়। ঠিক আছে, যাই হোক। তো শিল প্রভুপাদ এই শ্লোকের 10 নম্বর শ্লোকের তাৎপর্যে কৃষ্ণ কথার গুরুত্ব সম্বন্ধে বলছেন যে
প্রথম স্কন্ধে আমরা পড়েছি যে মানুষের শ্রবণীয় অনেক বিষয় আছে, কিন্তু মানুষ ভগবানের কথা শুনতে চায় না। এরকম। তো শিল প্রভুপাদ বলছেন যে অগ্নি যেমন ইন্ধন দহন করে কখনো তৃপ্ত হয় না, তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত কখনোই কৃষ্ণ কথা শ্রবণ করে তৃপ্ত হতে পারেন না। ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক ঘটনাবলী যখন শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, তখন সেইগুলি চিন্ময় প্রাপ্ত হয়। এটি হচ্ছে জড় বিষয়কে চিন্মত্ব প্রদান করার পন্থা। তো যখন কোনো ঐতিহাসিক সামাজিক কাহিনীও যখন কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকে, তখন সেগুলো চিন্ময় হয়ে ওঠে। সেজন্য যদি সমস্ত জাগতিক কার্যকলাপ কৃষ্ণ কথার সাথে যুক্ত হয়, তাহলে সমগ্র জগৎ এবং সেই জাগতিক বিষয়গুলোও পারমার্থিকতায় পরিণত হয়। সাধারণ একটা ফল যখন আমরা ভগবানকে নিবেদন করি, এটা মহাপ্রসাদ রূপে পরিণত হয়। ঠিক আছে না? তো এরকম প্রত্যেকটা জিনিস যখনই ভগবানের সম্বন্ধে বা কৃষ্ণ ভবনামৃতের সম্বন্ধে সংস্পর্শে আসে, তখন সেই বস্তু চিন্মত্ব বা সেইটা ধাত্বিকতে পরিণত হয়। এখন 10 নম্বর শ্লোকে যখন তিনি বলছেন যে আমি কৃষ্ণ কথা বেশি শুনতে পারিনি, এই ধর্ম অর্থ কাম মোক্ষ এইসব বিষয়ে শুনেছি, কৃপা করে আপনি আমাকে কৃষ্ণ কথা বলুন, কৃষ্ণ কথা শুনে আমি তৃপ্ত হই না। মানে আমি কৃষ্ণ কথা আহ শ্রবণের জন্য আমার আগ্রহ বেশি। এরপরে 11 নম্বর শ্লোকে বলছেন যে আরে বিদুরজি, এরকম কেন বলছেন? আপনি কৃষ্ণ কথাও তো অনেক শুনেছেন, বিদুরজির কাছ থেকে অনেক শুনছেন না কৃষ্ণ কথা? একটু আগে তো উদ্ধবজির কাছ থেকে, উদ্ধবজির কাছ থেকে তো কৃষ্ণ কথা শুনছেন না? বিদুরজি এখানে আসার আগে তো উদ্ধবের কাছ থেকে শুনেছেন কৃষ্ণ কথা, একবারে বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা সংক্ষেপে সংক্ষেপে শুনছেন। তো মৈত্রী ঋষি বলছেন শুনে তো আসছেন, তাহলে তৃপ্ত শুনছেন না এরকম তো না, শুনছেন তো। তো এখন বিদুরজি পরের শ্লোকে বলছেন শুনলে কি হবে, কৃষ্ণ কথার প্রভাবই এটা, যত শুনে তো আরো বেশি শুনতে মন চায়। দোষ তো আমার না। তো 11 নম্বর শ্লোকে বলছেন কস্তৃপ্নয়াৎ তীর্থ পদ বিধানাৎ সত্রেষু বাসুরিবিরিধ্যমানাৎ ইয়ঃ কর্ণনারীম পুরুষস্য ইয়াতো ভব প্রদাম গেহরতিম ছিনত্তি। তো তিনি জিজ্ঞেস করছেন, বিদুরজি প্রশ্ন করছেন কস্তৃপ্নিয়াত, আচ্ছা বলেন তো হে মৈত্রী ঋষি, আমার একটু বলেন আপনি কস্তৃপ্নিয়াত কি তৃপ্ত হতে পারে ভগবানের কথা শ্রবণ করে? কেউ কি আদৌ তৃপ্ত হয়? আমি শুনছি ঠিক আছে উদ্ধবজির কাছে, কিন্তু এটা তো খুব অল্প, এটা শুনে তো তৃপ্তি আসে নাই, এজন্য আরো শুনতে চাই। এই 11 নম্বর শ্লোকে তাই বলছেন। হম, কস্তৃপ্নিয়াত কে তৃপ্ত হতে পারে? রসরাজ প্রভু কৃপা করে অনুবাদ করবেন 11 নম্বর শ্লোকের। যার চরণ কমল পর্যন্ত যার চরণ কমল সমস্ত তীর্থস্থানের সমষ্টি, এবং যিনি মহান ঋষিগণ ও ভক্তগণ কর্তৃক পূজিত, সেই পরমেশ্বর ভগবানের মহিমা পর্যাপ্ত রূপে শ্রবণ না করে কে তৃপ্ত হতে পারে? এ সমস্ত বিষয় কেবল কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করার মাধ্যমে যে কেউ গৃহবন্ধন ও পারিবারিক আসক্তি ছেদন করতে পারে। এখানে এই শ্লোকে তিনি একই সাথে দুইটা জিনিস বলছেন। এক হচ্ছে যে কৃষ্ণ কথা শ্রবণে কোনো কেউ তৃপ্ত হতে পারে না, আর দুই হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের প্রভাব কি, সেই সম্বন্ধেও তিনি এখানে বলছেন। তো প্রথম দুই লাইনে বলছেন কস তৃপ্নুয়াত, কি তৃপ্ত হতে পারে? তীর্থপদ অভিধানাৎ। তীর্থপদ ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম। কারণ তীর্থপদ মানে ভগবানের চরণ কমলে সমস্ত তীর্থ বিরাজমান, এই জন্য ভগবানকে বলা হয় তীর্থপদ। অথবা ভগবান যেখানে যেখানে গমন করেন বা ভগবানের পদচিহ্ন যেখানে যেখানে পড়ে, সেই স্থান তীর্থে পরিণত হয়, এজন্য ভগবানকে বলা হয় তীর্থপদ। উভয় অর্থ। তো যেই ভগবানের চরণ কমল সমস্ত তীর্থের উৎস, যেই ভগবানের চরণের সমস্ত তীর্থরা বিরাজ করে এবং ভগবান যেখানে যেখানে পদচিহ্ন রাখেন, যেখানে যেখানে ভ্রমণ করেন, সেই সেই স্থান তীর্থে পরিণত হয়, সেই ভগবানের অভিধানাৎ, অর্থাৎ সেই ভগবান সম্বন্ধে যখন
আলোচনা করা হয়, সেই ভগবানের নাম যখন শ্রবণ করা হয়, সেই ভগবানের মহিমা গুণ মহিমা যখন কীর্তন করা হয়, বাস তৃপ্ত নেই আর। কে তৃপ্ত হতে পারে? এবং সেই ভগবানকে সবাই মান্য করে, সবার দ্বারা পূজনীয়। সত্রেষু বহ সুরিভিদ্যমানাৎ, মানব সমাজে হন, দেবতাদের সমাজে হন, যেখানেই বলুন, সবাই সেই ভগবানের আরাধনা করে। মহান ভক্তরা, ভক্তদের দ্বারা পূজিত হন তিনি। সেই ভগবানের কথা শ্রবণের কিভাবে সন্তুষ্ট হতে পারে? এরপরে পরের দুই লাইনে বলছেন ভগবানের কথা শ্রবণের ফল কি? ইহা কর্ণ নাড়িম, এই যে কৃষ্ণ কথা, যিনি কর্ণ নাড়ে মানে কর্ণরন্ধ্রে, যে পুরুষাস্ত্র, যে মানুষের কর্ণরন্ধ্র দিয়ে এই কৃষ্ণ কথা ইয়াতহ ভিতরে যায় বা ভিতরে প্রবেশ করে, তার কি হয়? ভব প্রদাম গেহ রতিম ছিনত্তি। তার ভব প্রদাম মানে, ভব শব্দটা হচ্ছে জন্ম। তো জন্ম, এই যে ভব মানে হচ্ছে জড় জগতের সংসারে যে জন্ম মৃত্যু চক্র, সেই জন্ম মৃত্যু চক্রটা ছিন্ন হয়। দুই, গেহ রতিম, দেহ, দেহের সাথে যা কিছু জড়িত সবগুলোকে বলা হয় গেহ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন না, দেহ গেহ মানস, দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দ কিশোর। দেহ, দেহের সাথে যা কিছু জড়িত সবগুলো গেহ। তো দেহরতি তো ছিন্ন হয়, দেহ আসক্তি বা দেহের বন্ধন তো ছিন্ন হয় ভবপ্রধামের মাধ্যমে। গেহরতি পারিবারিক আসক্তি, বা যা সব প্রকার আসক্তিও ছিন্নাত্তি ছিন্ন হয়ে যায় ভগবানের কথা শ্রবণের মাধ্যমে। এই হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। এবং এখন কেউ আপনাদের থেকে একজন কেউ বলতে পারবেন যে এরকম কোন একটা শ্লোক যেখানে সেম বিষয় মানে এই থিম আছে, দুইটা থিম আছে, দেখি কেউ বলতে পারেন কিনা। কোন একটা শ্লোক বলুন যেখানে বলা হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের ফলে সংসার আসক্তি বা জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হতে পারি। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণে কোনো তৃপ্তি নাই। এই দুইটা বিষয়ের শ্লোক একটা একটা করে কেউ বলতে পারবেন? প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধে অনেকবার এই জাতীয় শ্লোক আপনারা পড়ছেন, আসছে। কেউ বলতে পারবেন কি? সুধামৃত গৌরাঙ্গ প্রভু। প্রণাম প্রভু। প্রথম স্কন্ধে একটি শ্লোক আছে, শ্রীণতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সহিত শতম। এটার আর অর্থ এরকম কি? একটা আহ, আহ, ভগবানের শ্রীণতাংশ কথা কৃষ্ণ, ভগবানের কথা শ্রবণ করার ফলে আহ আহ, পূর্ণ শ্রবণ ও কীর্তন, অর্থাৎ শ্রবণ করার মাধ্যমে পুণ্য অর্জন হয় এবং হৃদয়ের যে অভদ্রগুলো আছে সেগুলো দূরীভূত হয়। আচ্ছা, অভদ্র আর দূরীভূত হয়। হম। আরেকটি রয়েছে যে তসমাৎ ভারত সর্বস্ব ভগবান ঈশ্বর তস্মাৎ হরি ভারত শ্রোতব্য, সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। শ্রোতব্য কীর্তিতব্য চ স্মরতব্য চ ইচ্ছতা অভয়ম, অর্থাৎ ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণের ফলে আমরা ভয় থেকে দূরীভূত হতে পারি, অভয় প্রদান করে। অভয় প্রদান করে, অর্থাৎ জড়, এই যে ভয় বলতে জন্ম মৃত্যুর যে চক্র থেকে। আরো একটা সুন্দর হচ্ছে হয়েছে। হম, বলুন। ধর্মস্ব অনুষ্ঠিত পুংসা হম। বিশ্বক্সেন কথা সুযত নোৎ পাদরেতম যদি শ্রম এবহি কেবলম। ধর্মস্ব অনুষ্ঠিত পুংসা বিশ্বক্সেন কথা সুযত নৎ পাদরতম যদি শ্রম এবহি কেবলম। এটা এখন এটা কৃষ্ণ কথার মহিমা ঠিক আছে, কিন্তু এই দুই বিষয়ের সঙ্গে যুক্ত না এই শ্লোকটা। আচ্ছা ঠিক আছে প্রভু, হরে এমনি কৃষ্ণ কৃষ্ণ প্রভু। কথার মহিমা ঠিক আছে, কিন্তু এই যে এখন যে দুইটা থিম, যে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত এবং আহ জন্ম ভয় মৃত্যু থেকে। এবং ভয় থেকে মুক্ত, আর দ্বিতীয় থিম হচ্ছে তৃপ্ত হওয়া যায় না কখনো। তো আপনি জাস্ট ওই প্রথম একটা টপিক নিয়ে বলছেন, তৃপ- কখনো তৃপ্ত হওয়া যায় না এই বিষয়ে। গোপারানী মাতাজি বলুন। ধন্যবাদ সুধামৃত প্রভুকে খুব সুন্দর সুন্দর শ্লোকগুলো মনে করানোর জন্য। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আর একটা শ্লোক আছে যেটা হচ্ছে 1.2.7,
বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনয় তেষু বৈরাগ্যম জ্ঞানম চ যদ অহেতুকম। অর্থাৎ ভক্তি সহকারে যদি পরমেশ্বর ভগবানের সেবা করা হলে অচিরেই শুদ্ধ ভক্তি উদয় হয়, শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ে অনাসক্তি আসে। শ্রবণের মহিমা, শ্রবণের মহিমা। এটা শ্লোকে শ্রবণের মহিমা আছে না, এটা ভক্তির মহিমা। হ্যাঁ, ঠিক আছে, শ্রবণও ভক্তি, অসুবিধা নাই না, আমরা জাস্ট জিজ্ঞেস করতে চাইতে exactly যেখানে সরাসরি ভাবে শ্রবণের কথা আছে। চেষ্টা করেন। আর বাদ বাকি সবাই চুপ কেন, একটু চিন্তা করেন। ব্রজদাম কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। যদিও আমি একটু ব্যাঙ্গালোরে আছি ডাক্তারের জন্য, তারপর আমি হসপিটালের মধ্যেই বলছি। প্রভু কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদ্ভাগবতম ভুবি গৃণন্তি যে ভুরিদা জানা। এই শ্লোকটা আপনি বলেন আর আমরা শুনেছি দশম অধ্যায় গোপীদের গীত একটা আছে। আর তারপরে আরেকটা ধন্যবাদ ব্রজদাম প্রভুকে। আর কেউ বলবেন? গীতিকা ফল মাতাজি। নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকীয়। শ্রবণের কথা আছে এই শ্লোকে। ভাগবত সেবা, নিত্য ভাগবত সেবার কথা শ্রবণ বলা। শ্রবণ, আমরা তখন শ্রবণের কথা আলোচনা করছি। শ্রবণ করলে এই দুইটা ফল হবে। বয়ম তু না বিতৃপ্যাম উত্তম শ্লোক। এই শ্লোক পারেন আপনারা? বয়ম তু না শ্লোক তো প্রথমে সন্দেহে আছে। वयं तु न वितृप्याम उत्तम श्लोक विक्रमे यत् शृण्वतां रसज्ञानं साधु साधु पदे पदे। We never tire of hearing the transcendental pastime of the Supreme Personality of Godhead. বয়ম তু না বিতৃপ্যাম, আমরা কখনোই সন্তুষ্ট নয়, তৃপ্ত নয়। কিসে? উত্তম শ্লোক বিক্রমে, ভগবান উত্তম শ্লোক, ভগবানের বিক্রম বা পরাক্রমশালী বা বীর্যবতী কথা শ্রবণে। ইয়ৎ শূন্যতাম রসজ্ঞানম, যতই আমরা শ্রবণ করি প্রতি পদে পদে আমরা নতুন নতুন রস বা স্বাদ আস্বাদন করি। দোজ হু হ্যাভ ডেভেলপড এ টেস্ট ফর ট্রান্সেন্ডেন্টাল রিলেশনশিপস উইথ হিম রেলিশ হিয়ারিং হিজ পাস্টাইমস এট এভরি মোমেন্ট, তারা প্রতি পদে পদে সেই রস আস্বাদন। এটা হচ্ছে অতৃপ্ত হওয়া। কৃষ্ণ কথা শ্রবণ যে কখনো তৃপ্ত করে না ভক্তদেরকে, তা প্রথম স্কন্ধের শৌনক আদি ঋষিগণেরা সুত গোস্বামীর কাছে এই নিবেদন করলেন। ঠিক আছে, এটা হচ্ছে 1:19 সরাসরি শ্রবণের কথা এখানে আছে। আর আর দ্বিতীয়টা যেখানে যেটা বলা হচ্ছে যে গে হরতি ভবপ্রদাম, সংসার আসক্তি, বিষয় আসক্তি সব থেকে মুক্ত হওয়া যায়, ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সে সম্বন্ধেও আপনারা বলছেন। আরেকটা আছে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাম ভাবসরোরুহম ধুনতি সমলম কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। কৃষ্ণ কথা যখন কর্ণরন্ধ্রেণ, কান দিয়ে প্রবেশ করে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, তখন সেই কৃষ্ণ কথার রূপে, কৃষ্ণ কথার মাধ্যমে ভগবানই আমাদের কানের মধ্যে দিয়ে আমাদের
হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়ের সমস্ত বন্ধন, সমস্ত কলুষতা, অনর্থ সব ভগবান দূর করেন। ইয়স্যাম বৈশ্রূয়মানায়াম কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাম শোক মোহ ভয়াপহা। শোক, মোহ, ভয় তিনটা দূর হয়ে যায় যখন আমরা ভগবানের কথা শ্রবণ করি এবং শ্রবণের ফলে ভক্তি উৎপন্ন হয়। ইয়াসাম বৈশ্রূয়মানায়াম 1-7-7 শ্রীমদ্ ভাগবতম। আমরা সামনের দিকে যাচ্ছি না, যেটা আপনারা পড়ে আসছেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এখান থেকেই আলোচনা করতেছে। তারপরে আহ দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় স্কন্ধে আরেকটা শ্লোক আছে না? আহ, পিবন্তি ये भगवतः आत्मनो सतां कथामृतं श्रवणपुटेषु संभृतम् पुनन्ति ते विषयविदूषिताशया व्रजन्ति तच्चरण सरोरुहन्तिका। এই শ্লোকেও খুব সুন্দরভাবে শ্রবণের মহিমা বর্ণনা করা হচ্ছে। যাই হোক, আপনাদের ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনারা বললেন। এভাবে মাঝে মাঝে বলবেন, মনে করার চেষ্টা করবেন, তাহলে চর্চা হবে, শ্লোকগুলো মনে থাকবে। এটাই ভক্তদের কাজ, এটাই আমাদের উৎসব, এটাই আমাদের আনন্দের উৎস। বুঝতে পারছেন? জন্য ভাগবতের ছাত্র আমরা না। এই এই বিষয়ে যখনই কোনো শ্লোক পড়তেছেন, আচ্ছা এই বিষয়ে আর কি কি অনুরূপ শ্লোক আর থাকতে পারে, সবাই যে পারবে এরকম না, কিন্তু চেষ্টা করতে তো আর অসুবিধা নেই। তো যখন ভাগবতম দেখবে যে আমরা চেষ্টা করতেছি, তখন তিনি কৃপা করতে পারেন। সেই জন্য মনে না থাকলে কাগজে নোট করবেন যে এই রিলেটেড এই শ্লোক আছে, জাস্ট নাম্বার গুলো লিখে রাখেন, পরে একটা সময় আপনার প্রচার করতে গিয়ে কাজে লাগবে। নিজে নিজেই পড়লে নিজে আনন্দ অনুভব করবেন, কত কিছু আছে, কি সমস্যা? তো যাই হোক, শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে পদ্মফুলের সাথে তুলনা করা হয়েছে। পদ্মফুল সবচেয়ে সুন্দর এবং পবিত্র। তো ভগবানের চরণের যে সুগন্ধ, সেই সুগন্ধ ঘ্রাণ নিতে হয়। সেই ভগবানের চরণ রূপী যে সুগন্ধিত পদ্ম ফুল, সেই ফুলে ঘ্রাণ নিতে হয় কিন্তু নাক দিয়ে না, এই ফুলে ঘ্রাণ নিতে হয় কান দিয়ে। আমরা যখন প্রসাদ খাই সেটা স্বাদ জিহ্বায় লাগে, কিন্তু কৃষ্ণ কথার স্বাদ জিহ্বায় লাগে না, কৃষ্ণ কথার স্বাদ লাগে কান দিয়ে। এটা কান দিয়ে আস্বাদন করতে হয়, কান দিয়ে। কথামৃতম শ্রবণ পুটেষু সমৃতম। শ্রবণ ইন্দ্রিয়। ভাগবতম তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ে একটা শ্লোকে সুন্দরভাবে বলা হচ্ছে, ये तु तदीयचरणाम्बुजकोशगन्धाम् जिघ्रन्ति कर्णविवरैः श्रुतिवातनीतम् भक्त्या गृहीतचरणः परया च तेषाम् न पैशिनाथ हृदयाम्बुरुहात् स पुंसाम्। বলা হচ্ছে, হে প্রভু, বৈদিক শব্দ তরঙ্গ রূপ বায়ুর দ্বারা বাহিত আপনার চরণ কমলের সৌরভ যারা তাদের কর্ণরন্ধ্রের দ্বারা আঘ্রাণ করেছেন, জিঘ্রান্তি কর্ণ বিবরই শ্রুতিবাত নিত, তারা আপনার প্রেমময়ী সেবা অঙ্গীকার করেন, তারা আপনার প্রেমময়ী সেবায় যুক্ত হন। ভক্তা গৃহীত চরণ পরয়া চ তেষাং। এবং সেই ভক্তদের হৃদয় থেকে আপনি কখনো যান না। না পৈশী, না অপৈশী নাথ হৃদয়। হে প্রভু, তাদের হৃদয় থেকে আপনি কখনো ত্যাগ করেন না, তাদের হৃদয় সবসময় অবস্থান করেন। যারা শ্রবণের মাধ্যমে আপনার চরণ কমলের সৌরভ গ্রহণ করেছেন এবং আপনার সেবাতে যারা যুক্ত। না অপৈশী নাথ হৃদয়ম্বরুহাত সকুমসাম। তাদের হৃদয় রূপ কমল থেকে কখনো আপনি বিচ্ছিন্ন হন। তো শিলা প্রভুপাদ কৃষ্ণ কথার মহিমা এই শ্লোকেও বলছে যে কৃষ্ণ কথা এতই বীর্যবতী, তা মানুষের কর্ণরন্ধ্র দিয়ে কেবল প্রবেশ করার মাধ্যমেই তার পারিবারিক আসক্তির বন্ধন থেকে তাকে মুক্ত করে। ভবপ্রদাম,
হ্যাঁ, যেই ভব প্রধান বা যে দেহা আসক্তি, পারিবারিক আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য যোগীরা, ঋষিরা, জ্ঞানীরা কত প্রচেষ্টা করে, কত তপস্যা করে, কত যাগযজ্ঞ করে, কত কঠিন কঠিন ব্রত অনুষ্ঠান করে, হিমালয়ের মতো দেশে গিয়ে কঠিন পরিস্থিতি, কঠিন কষ্টসাধ্য তপস্যা তারা স্বীকার করে, তারপরেও দেহাসক্তি থেকে মুক্ত হওয়া কঠিন। সেই কঠিন কাজটা ভক্তরা ওই রুমে বসে, সোফায় চেয়ারে বসে একটু ভগবানের কথা শ্রবণ করতে 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 সেই দেহা আসক্তি থেকে মুক্ত হওয়া সম্ভব বলে ভাগবতে বলছে। কারণ আমরা করতে পারছি কি পারছি না সেটা হচ্ছে আমাদের আমাদের ব্যর্থতার কারণে। কিন্তু কেউ যদি ঐকান্তিকতা সহকারে কৃষ্ণ কথার উপর ভিত্তি করে, নির্ভর করে জীবন যাপন করে, তাহলে সম্ভব। তো শিল প্রভুপাদ যেন বলছেন যে যারা যারা মূর্খ, তারা এই কৃষ্ণ কথার আশ্রয় গ্রহণ না করে জড়জাগতিক রজতম গুণের দ্বারা বিভিন্ন কার্যকলাপে তারা যুক্ত হয়ে এবং আরো তাদের বন্ধনটা তারা দৃঢ় করে। এই হচ্ছে মূর্খদের কাজ। এই জন্য কৃষ্ণ কথারূপী, কৃষ্ণ কথামৃত রূপী ঔষধ পান করা উচিত। নিরাময়ম কৃষ্ণ রসায়নম ইদম শরীরম পরিণাম পেশলম পতত্যবশ্যম শতসন্ধি জর্জরম কিমৌষধম পৃচ্ছসি মূঢ় দুর্মতে নিরাময়ম কৃষ্ণ রসায়নম পিব। মুকুন্দমালা স্তোত্র গ্রন্থে সম্রাট কুলশেখর তিনি বলছেন যে কৃষ্ণ কথারূপী অমৃতর, কৃষ্ণ কথারূপী ঔষধ পান করে, তাহলে এই ভব সংসারের জন্ম মৃত্যু চক্র থেকে রক্ষা পেতে পারবে এবং এই দেহের আসক্তি থেকে মুক্ত হতে পারে। দেহটার কত করুণ অবস্থা তিনি এই শ্লোকে বলছেন। ইদম শরীরম পরিণাম পেশলম, এই শরীর শুধুমাত্র কষ্টই দিয়ে থাকে। পতত্তি অবশ্যম, এবং একসময় এটা আমাদেরকে ছাড়তে হবে। এবং শত সন্ধি জর্জরম, প্রতি সন্ধিতে, প্রতি জয়েন্টে আমাদেরকে কষ্ট দিয়ে থাকে এটা। এরপরে 12 নম্বর শ্লোক। তো শ্লোক নম্বর 12-তে তিনি বলছেন যে মহাভারতে আমি কি কি শুনেছি তা বলছেন। আপনার সখা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস পূর্বেই তার মহান রচনা মহাভারতে ভগবানের দিব্য গুণাবলী বর্ণনা করেছেন, কিন্তু তার প্রকৃত অভিপ্রায় ছিল জনসাধারণের অর্থ ও কাম বিষয়ে গ্রাম্য কথা শ্রবণ করার তীব্র প্রবণতার মাধ্যমে তাদের মনোযোগকে কৃষ্ণ কথা অর্থাৎ ভগবত গীতার প্রতি আকৃষ্ট করানো। এটা হচ্ছে মহাভারতের লক্ষ্য। সেই জন্য মহাভারতের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে কিভাবে ধীরে 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 ভগবত গীতার জ্ঞানের প্রতি আকৃষ্ট করা। এই জন্য 12 নম্বর শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন কোনো একজন লেখক কোনো গ্রন্থ লেখেন, লেখক কোন উদ্দেশ্য নিয়ে সে গ্রন্থ লেখেন এটাও গুরুত্বপূর্ণ। এখানে ব্যাসদেবের কি মনোভাব ছিল তা এখানে তিনি বলছেন। মতি গৃহীত নু হরে কথায়াম, আমাদের মনোযোগ কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট করানো হচ্ছে মহাভারতের লক্ষ্য। আর সেই কৃষ্ণ কথা বলা হয়েছে শ্রীমৎ ভাগবতমে। অর্থাৎ মহাভারতের লক্ষ্য হচ্ছে শ্রীমৎ ভাগবতমের প্রতি জীবদেরকে আকৃষ্ট করানো। আর ভাগবত হচ্ছে আশ্রয় সমস্ত মানুষের, সমস্ত জীবের মনের। প্রভুপাদ বলছেন ভগবত গীতা হচ্ছে শ্রীমৎ ভাগবতের প্রাথমিক গ্রন্থ। এই জন্য মহাভারতের মধ্যে ব্যাসদেব ভগবত গীতা দিয়েছেন যাতে লোকজন ইতিহাস জানার পাশাপাশি দর্শন সম্বন্ধেও জানতে পারে। আমি দেহ নই, আত্মা, এইসব বিষয়। মুনি বিভিক্ষু ভগবত গুণানাম সখা প্রীতি ভারতমাহ কৃষ্ণ यस्मिन् নৃণাম গ্রাম্য সুখানুবাদৈ মতির গৃহীতানু হরের কথায়া। গ্রাম্য সুখানুবাদই মানে কি? গ্রাম্য জড় সুখ ভোগ, গ্রাম্য সুখানুবাদই কি ধরনের সুখ? বলছে গ্রাম্য জড় সুখ ভোগ সখা প্রীতি ভারত, মহাভারত থেকে পাওয়া যায়। মহাভারতে কি জাগতিক সুখের কথা বলা হচ্ছে? মহাভারত কি জাগতিক সুখের দিকে ধাবিত করে? এই জন্য বিদুরজি এই শ্লোকে ক্লিয়ার করছেন যে মহাভারতে যদিও কিছু জাগতিক সুখ ভোগের কথা আছে, কিন্তু এটা মহাভারতের মূল লক্ষ্য না। এটা হচ্ছে মহাভারতের মূল লক্ষ্য হচ্ছে ভাগবতের দিকে আকৃষ্ট করানো। কিন্তু আকৃষ্ট করার জন্য তো যে সমস্ত জড় বিষয় মানুষ, তাদের তো কিছু তো লোভ তো দেখাতে হবে। এই জন্য
এরকম বলা হচ্ছে। তো এই জন্য মহাভারত যদিও আহ, ব্যাসদেব রচনা করছেন, কিন্তু তাতে কিছু অপদ কিছু মানে ধর্মার্থ কাম ও মোক্ষের আলোচনা, ধর্মার্থ কাম ও এই তিনটে বিষয়ে আলোচনা খুব বেশি। আর ভাগবতমের প্রথমেই এই জন্য বলা হচ্ছে ভাগবতমে এগুলোর কোনো স্থান নাই। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম সদাম। ভাগবতম শুরু থেকেই, প্রথম থেকে কৈতব ধর্মকে বাদ দিয়ে দিছে, শুধু কৃষ্ণ প্রেম পঞ্চম পুরুষার্থ নিয়েই ভাগবতের আলোচনা করা আছে। মহাভারতের শুদ্ধ কৃষ্ণ ভক্তি আলোচনা খুবই রেয়ার। এজন্য এটাকে বলছে গ্রাম্য সুখানুবাদ। তো শ্রীল প্রভুপাদ বেদান্ত সূত্র প্রভুপাদ বলছেন যে আহ মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সমস্ত বৈদিক শাস্ত্রের প্রণেতা, যার মধ্যে তিনি রচনা করেছেন বেদান্ত সূত্র, ভাগবত, মহাভারত ইত্যাদি। শ্রীমদ ভাগবতমে প্রথম স্কন্ধের 4th অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা আছে, জীবন দর্শন থেকে বৈষয়িক বিষয়ে অধিক আগ্রহী অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য ব্যাসদেব মহাভারত রচনা করছেন। আর বেদান্ত সূত্র কাদের জন্য তাইলে? বেদান্ত সূত্র প্রণীত হয়েছে সেই সমস্ত মানুষের জন্য যারা জড় বিষয়ে তথাকথিত সুখে তিক্ততা আস্বাদন করেছে, তাদের জন্য হচ্ছে বেদান্ত সূত্র। বেদান্ত সূত্র বুঝবো কিভাবে? বেদান্ত সূত্রের প্রকৃত উদ্দেশ্য বেদান্ত সূত্রের প্রণেতা শ্রীমদ ভাগবত বিশ্লেষণ করে গেছেন। তাই কেউ যদি ভাগবতের সাহায্য ব্যতীত বেদান্ত সূত্র বুঝতে চেষ্টা করে, তাহলে তা অবশ্যই মস্ত বড় সে ভুল করছে। এই জন্য ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রেরও ভাষ্য। ভাষ্যইয়ম ব্রহ্মসূত্রানাম, গরুড় পুরাণে বলা হচ্ছে। এই জন্য শ্রীমদ ভাগবতমের উপর আমাদেরকে খুব মনোযোগ সহকারে শ্রীমদ ভাগবতম আমাদের অধ্যয়ন করা উচিত। 13 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকটাও গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে আবার কৃষ্ণ কথা শ্রবণের রেজাল্ট বা ফল সম্বন্ধে তিনি বলছেন। এত এত কৃষ্ণ কথা শ্রবণের ফলাফল এখানে বলা হচ্ছে। 13তে আবার বলছে, সা শ্রদ্ধা দানা সবিবর্ধমানা বিরক্তিমন্যত্র করোতি পুংসা হরে পদানুস্মৃতি নিবৃতস্য সুখ দুঃখপ্যায়মাশু ধত্তে। যিনি নিরন্তর কৃষ্ণ কথা শ্রবণ করতে উৎসুক, সা শ্রদ্ধাধানস্য, তিনি ক্রমশ অন্য সমস্ত বিষয়ের প্রতি বিরক্ত হয়ে পড়েন। বিবর্ধমানা বিরক্তিম অন্যত্র, যত বেশি কৃষ্ণ কথার প্রতি আকর্ষণ জাগবে, ঠিক সেই অনুপাতে বিষয়ের প্রতি বিরক্ত আসবে। এটা হচ্ছে যেমন দাঁড়িপাল্লার একদিক ভারী হলে তো অন্যদিক হালকা হবে, ঠিক না? দুই দিকে দাঁড়িপাল্লা বুঝেন তো, ওজন করার মেশিন। এখন তো ডিজিটাল। আগের যুগে যে পাল্লা বড় বড় থাকতো, এক পাশে বাটখারা রাখতো, আর একদিকে জিনিসপত্র রাখতো ওজন করার জন্য, 1 কেজি কি 2 কেজি হলো সবাই ছিল। তো একদিকে যদি একটা ভারী জিনিস রাখা হয়, আর আরেক দিকে তা অবশ্যই উপরে উঠবে, হালকা হবে। তো আমরা যত বেশি কৃষ্ণ কথা প্রতি আকৃষ্ট হবো, তত বেশি জড় জাগতিক বিষয়ের প্রতি আমরা বিরক্ত হয়ে উঠবো, এটা হালকা হয়ে যায়। এই জন্য বলছে, যে ভক্ত নিরন্তর শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করার ফলে দিব্য আনন্দ আস্বাদন করছেন, তার সব রকম দুঃখ কষ্ট চিরেই পরাভূত হয়। হরের পদানুস্মৃতি নিবৃতস্য, হরের পদা অনুস্মৃতি, ভগবানের শ্রীচরণ কমলে যখন আমরা স্মরণ করি, এই স্মরণে হবে না অনুস্মৃতি। ওই যে আমরা স্মরণের স্তর বলছি, সর্বোচ্চ প্রকারের স্মরণ মানে সমাধি স্তরের স্মরণ, সেই রকম স্মরণে যখন একজন ভক্ত উন্নীত হতে পারে, তখন তার কি হয়? নিবৃত্তাস্য, তার নিবৃত্ত হয়। কি নিবৃত্ত হয়? যিনি এই প্রকার দিব্য আনন্দ প্রাপ্ত হয়েছেন ভগবানের চরণ কমল স্মরণ করে, তার সমস্ত দুঃখ অপ্যয়ম, তার সমস্ত প্রকার দুঃখ অপ্যয় মানে নষ্ট হয়ে যায়, পরাভূত হয়ে যায়, এবং অতি শীঘ্রই সেটা হয়ে যায়। এই হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণের ফল। কৃষ্ণ কথা শ্রবণের উৎসাহ এবং কৃষ্ণ কথা শ্রবণের ফলে আমাদের সমস্ত প্রকার দুঃখ দুর্দশা অচিরেই পরাভূত হয়ে যায়। এখানে আশু ধরতে বলা হচ্ছে যে অচিরেই। অচিরেই মানে এমন না যে শ্রবণ করার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। যত বেশি তীব্রতর হবে কৃষ্ণ কথা শ্রবণের আসক্তি, তত তাড়াতাড়ি করে দুঃখ দূরে যাবে।
তো সেটা নির্ভর করে সাধকের উপর। এই জন্য একই শ্রবণ করে কেউ কেউ খুব আনন্দ পাচ্ছে, আবার একই শ্রবণ করে কেউ আনন্দ পাচ্ছে না। এটা হচ্ছে গ্রহিতার উপর ভিত্তি করে। এবং ভগবানের কথা শ্রবণের যে সুখ, এই সুখ এত উন্নত স্তরের, বা এই এই সুখটা জড়জাগতিক সুখ বা আনন্দ নয়, এটা হচ্ছে অত্যন্ত উন্নত স্তরের। এমনকি বলা হচ্ছে যে ব্রহ্ম সুখ বা ব্রহ্মানন্দের সুখ বা স্বর্গীয় সুখকেও তুচ্ছ করে দেয় কৃষ্ণ কথা শ্রবণের যে সুখ। সেই জন্য এই কৃষ্ণ কথা শ্রবণের ফলে সমস্ত প্রকার দুঃখ এমনিতে নষ্ট হয়ে যায়। ধ্রুব মহারাজ শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধে বলছেন, यानि वृत्तिं तनुभृतां तव पादपद्म ध्यानात् भवज्जन কথা শ্রবণেন বা স্যাৎ। এখানেও শ্রবণের কথা ধ্রুব মহারাজ বলছেন। সা ব্রহ্মণি স মহিমন্যপি নাতমাভূত কিম ত্বং তথাসি ললিতাৎ কততাম বিমানাৎ। হে ভগবান, আপনার চরণের ধ্যানের ফলে, এক, আপনার চরণের ধ্যানের ফলে, দুই, ভগবত জন কথা শ্রবণেন, আপনার ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে, আপনার চরণ কমল ধ্যানের ফলে এবং আপনার ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয়, তা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে গেছে বলে যারা মনে করে, সেই আনন্দ থেকেও অধিক, অনেক 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 গুণে অধিক। কত গুণে অধিক তার কোনো হিসাব নাই, কারণ তার হিসাব নাই, হিসাব দেওয়া যায় না। ব্রহ্মানন্দের সঙ্গে ভক্তির আনন্দের কোনো তুলনাই হয় না। সেই জন্য কত গুণে বেশি বলা হয় না, অধিক বলছে। যেহেতু প্রেমানন্দের কাছে ব্রহ্মানন্দ পরাভূত হয়ে যায়, সুতরাং কাল রূপ তরবারির দ্বারা বিনষ্ট হয়ে যায় যে ক্ষণস্থায়ী স্বর্গ সুখ, সেই সম্বন্ধে আর কি বলার আছে। স্বর্গলোকে উন্নীত হলেও কালক্রমে পুনরায় এই মর্তলোকে ফিরে আসতে হয়। কিন্তু অন্তকাসে ললিতাৎ পততাম বিমানা, যে সমস্ত মানুষ স্বর্গে যায় সুখ ভোগ করে তাদের তো কোনো কথাই নেই। এমনকি ব্রহ্মানন্দকেও ভক্তির আনন্দের কাছে বা ভগবানের কথা শ্রবণ এবং ভগবানের চরণকমল ধ্যানের কাছ সঙ্গে তুলনাই করা যাচ্ছে না। তো স্বর্গ সুখের তো লিস্টেই নাই, ও তো বাউন্ডারির বাইরে স্বর্গ সুখ। কত উচ্চতর বিষয় এই কৃষ্ণ কথা। এই জন্য বলছে, হরে পদান স্মৃতি নিবৃত সমস্ত দুঃখ প্রিয়ম আশুধত্ত। খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকগুলা, কৃষ্ণ কথার মাহাত্ম্য এখানে বলা আছে। কৃষ্ণ কথা, কৃষ্ণ এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য ভগবানের সাক্ষাৎ দর্শন করে যে আনন্দ, কৃষ্ণের কথা শ্রবণ করেও সেই একই আনন্দ আমরা অনুভব করি। ফর এক্সাম্পল, আপনি আপনার ছেলেকে খুব ভালোবাসেন, একজন মা তার ছেলেকে অবশ্যই স্নেহ করেন, এতে কোনো সন্দেহ নাই, এটা ব্যাখ্যা করারও কোনো প্রয়োজন নেই। সেই ছেলে যখন বিদেশে যায়, দীর্ঘদিন আপনি আপনার ছেলেকে কাছে পাচ্ছেন না শারীরিক ভাবে, হয়তো মোবাইলে কথা হচ্ছে কিন্তু শারীরিক ভাবে পাচ্ছেন না কাছে, দেখছেন না সবসময় সে কিভাবে আসছে না আসে। ওই ছেলের সাথে, আপনার ছেলের সাথে আরেকটা বন্ধু থাকে, সেই বন্ধু দেশে আসছে, এসে আপনাকে বলছে, আরে আপনার ছেলে তো এইভাবে এইভাবে সে এখানে কাজ করছে, এত ভালো রেজাল্ট করছে, আমরা একসাথে স্কুলে যাই, আমরা ঘুরতে গেছি এখানে এখানে, যখন এগুলো বলবে, তো সেই আপনার ছেলের কথা যখন আপনি শুনবেন, তার বন্ধুর কাছ থেকে বর্ণনা শুনবেন, তখন আপনার হৃদয় আনন্দ পাবেন কি পাবেন? ও ছেলে কাছে থাকলে যেরকম আনন্দ, সেরকম আনন্দ পাবেন না? মনে কি হবে যে ছেলে এখন কাছে নাই, আনন্দ কম হচ্ছে না? তাহলে দেখেন, জড় জগতে যদি আমরা এরকম অনুভব করি, তাহলে চিন্ময় ভগবান তো চিন্ময়, যে অপ্রাকৃত ভগবান এবং ভগবানের লীলা কথা, তা সেই কথা কত না আনন্দ প্রদান করে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এই জন্য শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধা এবং মানে শ্রদ্ধা মানে যে উৎসুকতা থাকতে হবে। সা শ্রদ্ধা ধান বিবর্তমান। এটা এ তো এই পর্যন্ত ভগবানের মহিমা, শ্রবণের মহিমা বর্ণনা করার পরে এখন বলছেন, যারা ভগবানের কথা শ্রবণ করে না তাদের কথা বলছেন, তারা কত দুর্ভাগ্য। তান শোচ্য শোচ্যান্নবিদানুশোচে হরে কথায়াম বিমুখান অঘেন শৃণোতি দেবা নিমিষৎতু ইয়েষাম
আয়ু বৃথা বাদ গতি স্মৃতি নাম। আর একটা খুবই সুন্দর শ্লোক, যারা কৃষ্ণ কথা শ্রবণ করে না তাদের দুর্ভাগ্যের কথা বলছেন। তান সচ্চ, আমি তো তাদেরকে নিয়ে আমার মানে অনুশোচনা হয়, তাদের বিষয়ে আমি শোক করি তাদের জন্য, যারা ভগবানের কথা শ্রবণে আগ্রহী না। 14 নম্বর শ্লোকের অনুবাদ। আহ সুধামৃত গৌরাঙ্গ প্রভু কৃপা করে অনুবাদটা হরে পড়বেন। কৃষ্ণ প্রভু। হে মহর্ষি, যে সমস্ত মানুষ তাদের পাপ কর্মের ফলে হরিকথায় বিমুখ এবং তার ফলে মহাভারতের তাৎপর্য ভগবত গীতা সম্বন্ধে অজ্ঞ, তারা শোচনীয়দেরও শোচনীয়। তাদের জন্য আমিও শোক করি, কেননা আমি দেখছি কিভাবে তারা দার্শনিক বাগ বিতণ্ডায় জীবনের লক্ষ্য সম্বন্ধে নানা রকম মতবাদ সৃষ্টি করে এবং বিভিন্ন প্রকার অর্থহীন আচার অনুষ্ঠানের অনুশীলন করে শাশ্বত কালের প্রভাবে তাদের আয়ু ক্ষয় করছে। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। তো ধন্যবাদ প্রভুজি। তো 14 নম্বর শ্লোকে বলছেন যারা ভগবানের কথার প্রতি, হরি কথার প্রতি বিমুখ যে সমস্ত মানুষ, তাদের কথা এখানে বলা হচ্ছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন হরি কথায় 3 প্রকার লোক দেখা যায়। এক হচ্ছে শ্রদ্ধালু, 2 হচ্ছে অশ্রদ্ধাশীল, আর 3 নম্বর হচ্ছে বিমুখ। তো শ্রীমদ্ ভাগবত মতে ভক্তিতে পরম পুরুষার্থ রূপে বিশ্বাসশীল জনগণই হচ্ছে শ্রদ্ধালু। শ্রদ্ধালু কারা? যারা ভক্তিতে শ্রদ্ধা করে তারা। আর অশ্রদ্ধাশীল কারা? যারা আহ পুরুষার্থ সাধন মাত্রে বিশ্বাসী কিন্তু ভক্তিতে তারা বিশ্বাসী না। অর্থাৎ চতুর পুরুষার্থের প্রতি যাদের আগ্রহ, কিন্তু প্রেম পুরুষার্থের প্রতি যাদের কোনো জ্ঞান নাই বা আগ্রহ নাই, তারা হচ্ছে অশ্রদ্ধালু। আর বিমুখ কারা? এরা হচ্ছে একবার সবচেয়ে নিম্ন, এবং তাদের কথা এই শ্লোকে বলা হচ্ছে। হরিকথা বিমুখ, অনুরাগী শ্রোতা অপেক্ষা উদাসীন শ্রোতৃগণ সোচ্চার, মানে তারা হচ্ছে মানে তাদের স্তরটা নিচে। আর যারা বিমুখ ব্যক্তিগণ তারা উদাসীন বা যারা অশ্রদ্ধালু তাদের থেকেও আরো অধিক শোচনীয়। এই জন্য এই শ্লোকে বলছেন তান সোচ্চান, তারা শোচনীয়দের দ্বারাও শোচনীয়। মানে শ্রদ্ধালু, অশ্রদ্ধাশীল এবং বিমুখ। যারা শ্রদ্ধালু তারা তো প্রশংসনীয়, যারা অশ্রদ্ধালু তাদের জন্য তারা শোচনীয়, মানে তাদের জন্য আমরা শোক করি, তাদের কৃষ্ণ কথার প্রতি আসক্তি নাই বা শ্রদ্ধা আসে নাই। কিন্তু এর থেকেও নিম্ন হচ্ছে যারা বিমুখ, জেনে শুনে ভগবানের প্রতি আকৃষ্ট হয় না। তো তারা 3 নাম্বার স্টেজ। এই জন্য দুইবার বলছে সোচ্চান, শোচনীয়, শোচনীয়ের জন্য শোচনীয় তারা। বলছে তারা শোচনীয়দেরও শোচনীয়, দুইবার এই জন্য বলা হচ্ছে। কারণ আমরা দেখছি তারা জড়জাগতিক অন্যান্য সমস্ত বিষয়ে কত রকম কথা বলছে, কিন্তু কৃষ্ণ কথার জন্য তাদের কোনো আসক্তি নেই। তারা তাদের দুর্লভ মনুষ্য জীবনকে নষ্ট করছে। কেন তাদের এই কৃষ্ণ কথার প্রতি আসক্তি হয় না? অঘেন পাপময় জীবনের কারণে। কৃষ্ণ কথার প্রতি রুচি থাকতে গেলে কমপক্ষে তো সত্যগুণে থাকতে হবে। রজতম গুণে থাকলে কৃষ্ণ কথার শ্রবণে, কৃষ্ণ কথা ইচ্ছা তো মনের মধ্যে আসবে, শুনতে গেলে ওই অন্যান্য বিষয়ের কথা মনে হবে, ঘুম আসবে, মনোযোগ বসবে না এইসব বিষয়। একবার এক ব্যক্তি, হিপ্পি 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 টাইপ, প্রভুপাদের যখন পাশ্চাত্যে প্রচার করতে গেছে, নেশা করতো, ওষুধ খাইতো, তারপরে রাত্রে ঘুম আসে না, এরকম অবস্থা। তো প্রভুপাদের কাছে আসছে কৃষ্ণ কথা শ্রবণের জন্য অনেকে, তখন নতুন নতুন সবাই প্রভুপাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন। ও একজনের কাছ থেকে শুনে আসছে যে খুব সুন্দর এখানে নাকি পরিবেশ, প্রসাদ খাওয়ায়, কথাবার্তা যাই হোক হোক, পরে প্রসাদ দেয় ভালো। তো আসছে, প্রসাদ দিতে হলে তাকে তো পাঠ শুনতে হবে। প্রভুপাদ প্রবচন দিচ্ছেন, আর ব্যক্তি আসছে, এসে পিছনে বসছে। এখন বসার 2-3 মিনিট পরেই ঘুমাই গেছে।
আর যখন জয় মহাপ্রসাদ কি বলে সবাই চিৎকার দিচ্ছে, তখন ঘুম থেকে উঠছে। তখন ও চিন্তা করতেছে, আজব বিষয়, এত বছর ধরে ঘুমের ওষুধ খাইও আমি ঘুম আসে না, আর এখানে আসতে না আসতে অত ঘুম। ঘড়ি দেখতেছে যে 1 ঘন্টা শেষ, বেচারা বলতেই পারে না। এরকম এক ভাবছে যে মনে হয় আজকে হয়েছে। পরের দিন আবার আসছে টেস্ট করার জন্য যে ঘুম আসে কিনা। শুনছে টুনছে না, কি আলোচনা হচ্ছে ওটা মাথায় নাই, মাথায় হচ্ছে ঘুমটা নিয়ে আসে দেখি। দেখা যায় যতই প্রত্যেকদিন প্রত্যেকদিন ঘুমায় যায়। তো এটা দেখে কয়েকদিন এরকম নিজে দেখার পরে একদিন সুযোগ মতো প্রভুপাদকে জিজ্ঞেস করছে যে এই অবস্থা। তখন প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ কথা শুনতে গেলে ঘুম আসে, কারণ তোমরা রজতম গুণের এই জন্য। আর কৃষ্ণ কথা তো এখানে সত্য গুণের। তো কৃষ্ণ কথা রূপী সত্য গুণ যখন প্রবাহিত হয়, তখন মনের মধ্যে সব তোমাদের যে দুশ্চিন্তা সব শান্ত হয়ে যায় কিছু সময়ের জন্য, এই জন্য ঘুম চলে আসে। তা এটা ভালো লক্ষণ না ঘুমানো। কৃষ্ণ কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। তুমি এই তো রজতম গুণের কাজকর্ম বাদ দিয়ে ভক্তিযোগ অনুশীলন করো, হরিনাম জপ করো, তাহলে তোমার আর ঘুম আসবে না, তুমি মনোযোগ দিয়ে কৃষ্ণ কথা শুনতে পারো। তো পরবর্তীতে ধীরে ধীরে এই ঘুমের আকর্ষণে পরবর্তীতে ভক্ত হয়ে গেছে। হরি বল। এই হচ্ছে ভগবানের কথা শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করার এই হচ্ছে বিশেষ ফল। তো যারা ভগবানের কথা শ্রবণে আগ্রহী না, তারা হচ্ছে এরকম শোচনীয়। আমরা প্রথম স্কন্ধ দেখছি সৌনক আদি ঋষিরা শোক করছে, সরি দ্বিতীয় স্কন্ধ। যারা কৃষ্ণ কথা শ্রবণ করে না, তাদের কান হয়েছে কিসের মতো জানি, সাপের গর্তের মতো। বিলি মত উক্রম বিক্রমান্যী নাশিন্নতা কর্ণপুটে নরস্য। এই হচ্ছে বিষয়। 15 নম্বর শ্লোক। তো 14 নম্বর শ্লোকে আহ 14 নম্বর শ্লোকের এখানে এই অজ্ঞেন শব্দের আরেকটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অজ্ঞেন মানে হচ্ছে প্রাচীন এবং অর্বাচীন মহা অপরাধ, অর্থাৎ মহান ভক্তের প্রতি অপরাধের ফলে তার হরি কথার প্রতি বিমুখ হয়। প্রাচীন মানে হচ্ছে পূর্বজন্মকৃত, অর্বাচীন মানে হচ্ছে এই জন্মে কৃত বৈষ্ণব অপরাধের ফলে, এবং মহা অপরাধের ফলে জীবের কৃষ্ণ কথার প্রতি আসক্তি আসে না, বিমুখ, এই জন্য তারা অঘেয়। আচ্ছা, এখন এই বলে আবার 15 নম্বর শ্লোকে এসে ভগবানের কথা, হরি কথার বৈশিষ্ট্য বা মহিমা আবার বলছেন। এই শ্লোকটাও খুব গুরুত্বপূর্ণ। তাদস্য কৌশারবশর্মধাতু হারে কথামেব কথা সুসারম উদ্ধৃত্य পুষ্পেভ্यैवार्तबन्धो शिवाय न कीर्तयतीर्थकीर्ते। হে আর্ত বন্ধু মৈত্রেয়। মৈত্র ঋষিকে তিনি বলছেন আর্তদের বন্ধু। বিদুরজি নিজেকে বলছে আমি হচ্ছে আর্ত। আর্ত মানে কোন বিষয়ের জন্য খুবই আহ বিচলিত একজন মানুষ। আর আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীর আর্ত নাইনি, অর্থাৎ জড় বিষয়ের প্রতি ওনার কোনো আকর্ষণ নাই। ওনার আরতিটা কিসের জন্য? কৃষ্ণ কথা শ্রবণের জন্য। এই জন্য বিদুর বলছেন আমি হচ্ছে আর্ত, আর আপনি হচ্ছেন আর্ত বন্ধু, দুঃখীদের বন্ধু। আমি দুঃখী, কেন দুঃখী? জড় বিষয়ের দ্বারা দুঃখী না, কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি না বলে দুঃখী। হে আর্ত বন্ধু মৈত্রেয়, ভ্রমর যেভাবে ফুল থেকে মধু আহরণ করে, তেমনি আপনিও সমস্ত কথার সারভূত পবিত্র কথা, পবিত্র ভগবানের শ্রীহরির কীর্তি সারা জগতের মঙ্গলের জন্য আমার কাছে কীর্তন। মূল লক্ষ্য হচ্ছে জনগণের, সাধারণ মানুষের
আর আমি হচ্ছে উপলক্ষ মাত্র। তিনি বলছেন যে সমস্ত জগতের মঙ্গলের জন্য এই কথা সকলের মঙ্গল করবে, কৃপা করে আমার কাছে আপনি তা বর্ণনা করেন। হরের কথা এব হরের কথা মেব কথা সুসারম। ভগবানের কথা হচ্ছে সমস্ত কথার সার কথা। সমস্ত কথার সার হচ্ছে ভগবানের কথা। ভগবানের কথা কৃপা করে আপনি বর্ণনা করুন আমার কাছে। ভুরিনি ভুরি কর্মাণি শ্রোতব্যানি বিভাগশ অত সাধু যত্র যৎসারম। পরের লাইনটা কি? প্রথম এর আগে এরকম যে সমস্ত কথার মধ্যে সার কথা কি, সেটা কৃপা করে আপনি আমাদের বলুন। ভুরিনি ভুরি কর্মাণি, ভুরিনি, হ্যাঁ, ভুরিনি ভুরি কর্মাণি শ্রোতব্যানি, 1:11, যেখানে শৌনক ঋষিরা বলছেন অথ সাধু যত্র যৎসারম সমুদ্রিত্য মনীষয়া ব্রূহি ভদ্রাণি ভূতানাম येनात्मासु প্রসীদতি। জড় জগতের মানুষ বিভিন্ন অন্যান্য বিষয়ে তারা আলোচনা করে, শাস্ত্রের বিষয়ের অনেক বিষয় শাস্ত্রে আলোচনা করা হচ্ছে। এই জন্য আপনি হে সাধু, সাধু অত্র ইয়ৎ সারম, এই সমস্ত টপিকস এর মধ্যে শাস্ত্র অনেক বিষয় বর্ণনা করেছে, কিন্তু তার থেকে যেটা সার, যেটা এসেন্স, সাধু অত্র ইয়ৎ সারম সমুদ্রিত্য মনীষয়া, আপনি কৃপা করে আপনার মনীষা, আপনার বুদ্ধির দ্বারা সেটাকে সংগ্রহ করে আমাদেরকে বলুন। ব্রূহি ভদ্রায় ভূতানাম येनात्मा সুপ্রসিদ্ধতি, সেখানেও তারা বলছে ব্রূহি ভদ্রায় ভূতানাম, জীবের কল্যাণের জন্য সেটা কৃপা করে আমাদের কাছে বর্ণনা করুন, যার দ্বারা সুপ্রসিদ্ধতে, আত্মা সুপ্রসন্ন হয়। 1:11 শৌনক ঋষিরা যে কথা বলছেন, এখন 3:5-15 তেও বিদুরজি মৈত্রেয় ঋষিকে সেই একই বিষয়ে, একই রকম বিষয়ে অনুরোধ করছেন। উদ্ধৃত্ত পুষ্পেভ্য ইবারত বন্ধু শিবায় নঃ কীর্তয় তীর্থ কীর্তে। তো তিনি মৈত্রেয় ঋষিকে মৌমাছির সঙ্গে তুলনা করছেন। মৌমাছি যেরকম ফুল থেকে শুধু মধুটুকু সংগ্রহ করে, যেটা হচ্ছে সার, সেই রকম আপনিও সমস্ত কথার মধ্যে সার রূপ ভগবানের পবিত্র মহিমা, কৃষ্ণ মহিমা আমার কাছে বর্ণনা করুন। ভগবানকে বলা হচ্ছে তীর্থ কীর্তে, ভগবানের মহিমা যেটা তীর্থের মতো পবিত্রতা প্রদান করে। তীর্থ কীর্তের আরেকটা অর্থ হচ্ছে তীর্থ সমূহে যার মহিমা কীর্তিত হয় সে পরমেশ্বর। দুইটা অর্থ। যার কীর্তি শ্রবণ করলে, আলোচনা করলে তীর্থের মতো আমরা পবিত্র হয়ে যাই। তীর্থ স্নান করলে যেরকম পবিত্র হয় সেরকম আমরাও পবিত্র হই, এই জন্য তীর্থ কীর্তে। অথবা যার মহিমা তীর্থ সমূহে কীর্তিত হয় মহান ভক্তদের দ্বারা, তিনি তীর্থ কীর্তি। তো কৌশারব বলতে এখানে মৈত্রেয় ঋষিকে বোঝানো হচ্ছে। কৌশারব, কৌশারব কেন? কুষারু বংশে মৈত্রেয় ঋষি জন্মগ্রহণ করেছেন, কুষারু, এই জন্য বলছেন কৌশারব। বিশ্বের মঙ্গলের জন্য পবিত্র হরি কথা আমাদের কাছে, আমাদের নিকট কীর্তন করুন। 16 নম্বর শ্লোক। এখন যখন তিনি বলছেন যে আপনি সমস্ত কথার রূপে সার রূপে হরি লীলা মহিমা বর্ণনা করুন, মৈত্রেয় ঋষি বুঝতে পারছেন না যে প্রথমে কোনটা তিনি বলবেন। মৈত্রেয় ঋষি কুড নট ডিসাইড হোয়াট টু ডিসক্রাইব ফার্স্ট। প্রথমে কি বলবে? ভগবানের মহিমা তোর কোনো সীমানা নাই, অন্ত নাই, কোনটা থেকে শুরু করবে তা তিনি বুঝতে পারছেন, ইতস্তত করছেন। তো এটা দেখে এখন বিদুরজি বলছেন 16 নম্বর শ্লোকে, স্বাবিশ্ব জন্ম স্থিতি সংযমার্থে কৃতাবতার প্রগৃহীত শক্তি চকার কর্মা নিত্য পুরুষানি ইয়ানীশ্বর কীর্তয়ানি কীর্তয়তানি মহ্যম। এই বিশ্বের উৎপত্তি ও পালনের জন্য সর্বশক্তিমান হয়ে যিনি অবতরণ করেন, সেই পরম নিয়ন্তা পরম পুরুষ ভগবানের অতি মানবীয় দিব্য লীলাবিলাস সমূহ আপনি দয়া করে বর্ণনা।
অর্থাৎ আগে আপনি শুরু করুন পুরুষ অবতারের কথা দিয়ে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এই শ্লোকে, এই 16 নম্বর শ্লোকে পুরুষ অবতারের কথাই বর্ণনা করা হচ্ছে। তো আপনি ভগবান যে রূপে বিশ্ব সৃষ্টি পালন করে দেন তো পুরুষ অবতার রূপে, এই জন্য। তো এখন 17 নম্বর শ্লোক থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত মৈত্রেয় ঋষি বিদুরকে কৃতজ্ঞতা জানাবে, যে আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাকে প্রশ্নগুলো করছেন, এবং এটা আশ্চর্য না আপনি যে প্রশ্ন এগুলো করছেন, এত মহান প্রশ্ন করছেন, এটা স্বাভাবিক আপনার জন্য, কারণ আপনি হচ্ছেন আহ ব্যাসদেবের কাছ থেকে শ্রবণ করেছেন, ব্যাসদেবের কৃপা লাভ করেছেন, এবং আপনার এই প্রশ্নের কারণে আমি ভগবানের সেই উপদেশ অমৃত আবার স্মরণ করতে পারবো। এখন প্রশ্নকর্তা শ্রোতার মহিমা কীর্তন করছে, সরি, উত্তরদাতা শ্রোতার মহিমা কীর্তন করছে। 17 থেকে 21 নম্বর শ্লোক পর্যন্ত। শ্রী শুকোবাচ। তো সুখদেব গোস্বামী পরে বলছেন, এইভাবে বিদুর কর্তৃক জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্রেয় বিদুরকে বহু প্রশংসা করে সমস্ত মানুষের পরম মঙ্গলের জন্য বলতে লাগলেন। তো বিদুরকে বহু প্রশংসা করছেন, বহু মানায়ান, কিন্তু অনেক প্রশংসা করছেন বিদুরের এই সমস্ত প্রশ্নের জন্য। আর এটি হচ্ছে বৈদিক সংস্কৃতি, যে যে একজন আরেকজনের প্রশংসা করে, এটা হচ্ছে সদাচার, বৈষ্ণবীয় সদাচার। এই সদাচারের শিক্ষা আমরা তৃতীয় স্কন্ধে অনেক দেখছি না। প্রথমে উদ্ধবজি বলছেন আমি আপনাকে বলতে পারবো না, আপনি কৃপা করে মৈত্রী ঋষির কাছে যান। মৈত্রী ঋষির কাছে যখন আসছে, তখন মৈত্রী ঋষি, এখন তিনি আবার সম্মান জানাচ্ছেন। স্বাভাবিকভাবে ছাত্ররা যে জ্ঞান লাভ করতে চায়, তিনি জ্ঞানদাতাকে সম্মান জানায়। কিন্তু এখানে বৈষ্ণবীয় সমাজের আচরণটা কিরকম, যিনি জ্ঞান দিবেন তিনিও সম্মান জানাচ্ছেন প্রশ্নকর্তা। এই জন্য এখানে বলছেন, আমরা দেখি সুত গোস্বামীও সেম প্রথম স্কন্ধে যখন শৌনক ঋষিরা প্রশ্ন করে, হরিয়ানিশতে প্রশ্ন কৃত লোকহিতম নৃপ আত্মবিদ সম্মত পুংসাম শ্রোতব্যাদিষু ইয়ঃ পরা। সুত গোস্বামী বলছেন, হে শৌনক ঋষিগণ, আপনাদের প্রশ্ন খুবই মহিমান্বিত, হরিয়ানিশতে প্রশ্ন, এবং এই প্রশ্নের ফলে জনসমাজের মঙ্গল হবে। ঠিক আছে। তো মৈত্রী ঋষি কিভাবে প্রশংসা করলেন? মৈত্রী উবাচ, সাধু পৃষ্টম ত্বয়া সাধো লোকান সাধ্বানুগৃহ্ণতা কীর্তিম বিতন্নতা লোকে আত্মনা দুঃখজাত্মনা। তো মৈত্রী ঋষি বলছেন, হে বিদুর, আপনার জয় হোক। সাধু পৃষ্ট ত্বয়া সাধো, আপনার জয় হোক, আপনি আমার কাছে যে প্রশ্ন করছেন তা নিখিল মঙ্গলের চরম প্রকাশ, এবং এইভাবে আপনি সমগ্র জগৎ এবং আমার প্রতি আপনার কৃপা প্রদর্শন করেছেন, কেননা আপনার মন সর্বদাই ভগবানের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকে। যেহেতু আপনার মন সবসময় ভগবানের অপ্রাকৃত চিন্তায় মগ্ন থাকে, জন্য আপনার প্রশ্নগুলো ভগবান সম্বন্ধী। যার মনের মধ্যে যা আছে, কথার মধ্যে তো তাই প্রকাশ পাবে, ঠিক কিনা? আপনি যেহেতু সবসময় কৃষ্ণ ভাবনামৃতে মগ্ন, এই জন্য আপনার প্রশ্নগুলো কৃষ্ণ কথা কেন্দ্রিক প্রশ্ন, জড় কোনো বিষয়ে আপনি জিজ্ঞেস করছেন না। এজন্য আপনার এই প্রশ্নের মাধ্যমে আপনি আমাকে কৃপা প্রদর্শন করছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রশ্ন সাধু, সর্বমঙ্গলময়, সমস্ত জগতের সাধু লোকান, জীবের মঙ্গল সাধন করবে। তো এই জন্য যখন একজন বক্তা বা কেউ, আমরা যখন কৃষ্ণ কথা বলি, বক্তার মনোভাবটা শুদ্ধ করার জন্য প্রথমে আমাদের এরকম ভাব রাখা উচিত, এবং এই ভাব নিয়ে কথা বলা উচিত যে, যখন আমি বলছি কৃষ্ণ কথা, আমি কৃষ্ণ কথা বলছি মানে যে আমি সব কিছু জানি, এরকম। যারা চুপচাপ সামনে বসে আছেন আপনারা শ্রোতারা,
এনারা যে কিচ্ছু জানে না এরকমও না। তো আসলে বিনয় ভাবটা রাখা উচিত এবং সেবা ভাব নিয়ে প্রত্যেকটা জিনিস আমাদের করা উচিত, সেটা নাম জপ হোক, কৃষ্ণ কথা মহিমা প্রচার হোক, যা কিছু সেবা ভাব নিয়ে করা উচিত, যে এটাই সেবা আমাকে দেওয়া হয়েছে এবং যা আমি বলছি, যা স্মৃতি আসতেছে মনের মধ্যে, সেটা ভগবানই কৃপা করছেন, নাহলে তো আমার মনে নাও আসতে পারে, ভুলেও যেতে পারে, ভুলে যাই আমরা মাঝে মাঝে। মত্তা স্মৃতির জ্ঞানম অপহনম চ, স্মৃতিটা ভগবানই দিচ্ছে। তো এইভাবে বিনয় ভাব নিয়ে ভগবানের কৃপা, বৈষ্ণবদের কৃপা, গুরুদেবের কৃপা মনে করে সেবা ভাব নিয়ে কৃষ্ণ কথা প্রচার করা উচিত, বলা উচিত। আর মৈত্রী ঋষি বলছেন, আপনি আমার প্রতি কৃপা প্রদর্শন করছেন। যে কিভাবে কৃপা প্রদর্শন করছেন? যেহেতু আপনি আমাকে কৃষ্ণ কথা বলার সুযোগ প্রদান করছেন। আমি তো এখানে একা একা বসে বসে আছি কৃষ্ণ চিন্তা, আপনি প্রশ্ন করাতে আমি এখন কৃষ্ণ কথা বলার জন্য সুযোগ পেয়েছি। তো এটা একটা বড় সুযোগ না? এবং সেই কৃপাটা কে দিয়েছে? আপনি দিয়েছেন। আপনার কারণে আমার জিহ্বা, আমার মন, আমার ইন্দ্রিয় সমূহ এখন কৃষ্ণকে স্মরণ এবং অনুভব করতে সক্ষম হবে। এজন্য একজন বক্তারও উচিত শ্রোতার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা। শ্রোতা যদি না থাকে, বক্তার মার্কেট খালি। বক্তা কাকে কৃষ্ণ কথা বলবে? এই জন্য খুব সুন্দর এই শ্লোকগুলো বলছেন। এবং এখানে যে এরকম বলছেন, সুত গোস্বামীও প্রথম স্কন্ধে, মনে আছে আপনার প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে, মুনয়া সাধু পৃষ্টোয়ম ভবদ বিলোক মঙ্গলম ইয়ৎ কৃত কৃষ্ণ সম্প্রশ্ন येनात्मासु প্রসীদতি। ঠিক অনুরূপ শ্লোক সুত গোস্বামীও বলছেন 1, 2, 5 শ্রীমদ ভাগবতমে। এখানে বলছে সাধু পৃষ্ঠ তয়া সাধু লোকান সাধু অনুগৃহীত, সেখানেও তিনি সাধু শব্দ দ্বারাতেই শৌনক ঋষিদেরকে প্রশংসা করছেন। উনয়া সাধু পৃষ্ঠোহম ভবদ্ভি লোকমঙ্গলম। এরপরে তিনি প্রশংসা করতে গিয়ে এখন বিদুরের জন্ম জন্ম সম্বন্ধে বলছে, আপনার জন্মটাও কত মহান। 19 নম্বর শ্লোকে, আপনি মহিমান্বিত হবেন না কেন? আপনি কেন কৃষ্ণ ভাবনান্বিত থাকবেন না? কারণ আপনার জন্মটাই তো মহান। কিভাবে? হে বিদুর, আপনি যে একান্ত ভাবে ভগবানকে লাভ করেছেন তা মোটে আশ্চর্যজনক নয়, কেননা আপনি মহান ঋষি, মহর্ষি বেদব্যাসের বীর্য থেকে জন্মগ্রহণ করেছেন। আপনার পিতাকে সেটা তো দেখতে হবে। ব্যাসদেবের বীর্য থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, ব্যাসদেবের কৃপা লাভ করেছেন, তো সেই মহান পরিবারের ঐতিহ্য আপনার সঙ্গে জড়িয়ে আছে। তো আপনি তো অবশ্যই প্রশংসিত এবং মহিমান্বিত। প্রবাদ বলছেন, এখানে বিদুরের জন্ম প্রসঙ্গে মহান পিতামাতার সন্তান রূপে জন্মগ্রহণ করার মাহাত্ম্য নির্ণীত হয়েছে। মানব জীবনের সংস্কার শুরু হয় পিতা মাতৃগর্ভে তার বীর্য প্রদান করেন যখন তখন। জীব তার কর্ম অনুসারে বিশেষ পিতার বীর্যে স্থাপিত হয়। বিদুর যেহেতু কোনো সাধারণ জীব ছিলেন না, তাই তাকে ব্যাসদেবের বীর্য থেকে জন্মগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল। মানব জন্ম এক মহান বিজ্ঞান, তাই বৈদিক কর্মকাণ্ড অনুসারে গর্ভাধান সংস্কার নামক গর্ভ উৎপাদনের সংস্কারটি সন্তান উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে মানব সমাজের সমস্যার সমাধান হয় না। প্রকৃত সমাধান হচ্ছে বিদুর, ব্যাস এবং মৈত্রেয়ের মতো সুসন্তান উৎপন্ন করা। পৃথিবীতে যদি সুসন্তান বা এরকম মহান ভক্তদের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তারপরেও পৃথিবীতে কোনো অশান্তি হবে না। কিন্তু যদি 2, 4 জনও হিরণ্যকশিপুর মতন থাকে, তো ত্রিভুবনে তারা অশান্তি নিয়ে আসতে পারে। এই জন্য প্রভুপাদ বলছে, জন্ম নিয়ন্ত্রণটা পরিবার পরিকল্পনা, এই জনসংখ্যা কমানোর একমাত্র সমাধান না। সমাধান হচ্ছে সুসন্তান উৎপন্ন করা। তথাকথিত জন্ম নিয়ন্ত্রণ কেবল পাপই নয়, তা সম্পূর্ণরূপে ব্যর্থ প্রচেষ্টা। বর্তমানে যারা জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থাগুলো, এগুলো পাপমূলক, এগুলো পাপ কার্য, প্রভুপাদ বলছেন। এরপরে তিনি বিদুরের পূর্বজন্মের কথা, এখন তো এই জন্মে মাতা পিতার কথা বলছে, আপনার মাতা পিতা কত মহান, পূর্বজন্মের কথা বলছে, আপনার স্থিতিটাকে, আপনি আসলে কে? তো পূর্বের জন্মের কথা বলছে, মান্ডব্য শাপাদ ভগবান প্রজা সংযমনায়মঃ ভ্রাতু ক্ষেত্রে ভুজিষ্যায়াম জাতা সত্যবতী সুতাত। গোপরানী মাতাজি অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি জানি যে আপনি পূর্বজন্মে প্রজা সংহারক যম ছিলেন এবং মান্ডব মুনির অভিশাপে বিচিত্র বীর্যের ভার্যা স্বরূপ গৃহীতা দাসীর গর্ভে সত্যবতী পুত্র ব্যাসদেবের বীর্যে আপনি জন্মগ্রহণ করেছেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তো
ব্যাসদেবের বীর্যে আপনি জন্মগ্রহণ করেছেন এবং পূর্বে আপনি ছিলেন যমরাজ, ধর্মরাজ স্বয়ং। মান্ডব মুনির অভিশাপে আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সত্যবতী পুত্র ব্যাসদেবের বীর্যে। তো আপনি আপনি নিজেই স্বয়ং ধর্মরাজ। তা আপনার দ্বারা এই যে প্রশ্ন, এটা অদ্ভুত বা অস্বাভাবিক কিছু নয়। এবং দেখেন, মহিমা বলতে গিয়ে প্রথমে বলছেন আপনি ব্যাসদেবের পুত্র, দুই বলছেন আপনি পূর্বে ছিলেন যমরাজ, ধর্মরাজ স্বয়ং। এখন 21 নম্বর শ্লোকে বলছেন এর থেকেও আরো বড় পরিচয় হচ্ছে আপনি হচ্ছেন ভগবানের নিত্য পার্শ্ব। তিনটা পরিচয় এখানে বলছেন। ভবান ভগবত নিত্যম সম্মতা সানুগস্য, সরি, ভবান ভগবত নিত্যম সম্মতা সানুগস্যঃ यस्य জ্ঞানোপদেশায় মা আদিশৎ ভগবান ব্রজন। আপনি পরমেশ্বর ভগবানের নিত্য পার্ষদ, এটা হচ্ছে সবচাইতে বড় মহিমা। এবং ভগবান তার স্বধামে ফিরে যাওয়ার সময় আপনার জন্য আমার কাছে নির্দেশ রেখে গেছে। তো যেটা উদ্ধবজিও বলছিল যে ভগবান যখন ওই জগৎ থেকে চলে যান তখন আপনার কথা স্মরণ করছে, আর এটা বিদুর পরে চিন্তা করে কান্নাও করছেন যে আমি কত, মানে ভগবান কত দয়াময় যে উনি এই জগৎ থেকে অপ্রকটের সময় আমার কথা চিন্তা করছেন। তো মৈত্র ঋষি বলছেন আপনি এতই মহিমান্বিত যে ভগবান আপনার জন্য জ্ঞান রেখে গেছেন ঠিক শেষ সময় যখন ভগবান এই জগৎ থেকে চলে যান। আপনার মহিমার কি কোনো অন্ত খুঁজে পাওয়া যায়? তো প্রভুপাদ লিখছেন মৃত্যুর পর জীবনের মহান নিয়ন্ত্রক যমরাজ জীবের পরবর্তী জীবনের ভাগ্য নির্ধারণ করেন। তিনি নিশ্চয় ভগবানের সবচেয়ে বিশ্বস্ত প্রতিনিধির মধ্যে একজন হবে। চিৎ জগতে নিত্য পার্শ্বদের মতো এই প্রকার বিশ্বস্ত পদমর্যাদা ভগবান তার মহান ভক্তদের দিয়ে থাকেন। বিদুর যেহেতু তাদের মধ্যে একজন ছিলেন, তাই ভগবান বৈকুণ্ঠ লোকে ফিরে যাওয়ার সময় বিদুরের জন্য মৈত্রী ঋষির কাছে নির্দেশ রেখে গিয়েছিলেন। এবং সেই জন্য এইভাবে ওনার মহিমা কীর্তন করে এখন বিদুরজি বিদুরজিকে তিনি উপদেশ বা যে প্রশ্নগুলো করছে সেই প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। তো 22 নম্বর শ্লোক থেকে আমরা পরের ক্লাসে আলোচনা করব। হরে কৃষ্ণ।